পেসেজ 2 তে দেখি টেস্টে। প্রথমে আমরা দেখব যে শিরোনাম দেওয়া আছে স্টাইল শিফটিং। শিফটিং মানে হচ্ছে পরিবর্তন। পরিবর্তন। তো স্টাইল শিফটিং, স্টাইল পরিবর্তন, স্টাইল পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। এবার আমরা দেখি আসলে প্রশ্নটা কোন ধরনের। তো প্রথমেই দেওয়া আছে কোয়েশ্চেন 14 to 19। খেয়াল করতে হবে কয়টা প্রশ্ন, 14 to 19। সহজ হিসাব হচ্ছে 19 - 14, +1, তার মানে 6টা প্রশ্ন। 6টা প্রশ্ন এখানে হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন এর পরের কোয়েশ্চেন গুলো একটু দেখি। এরপরে দেওয়া আছে ক্লাসিফাই দ্য ফলোইং অ্যাজ পার্ট অফ অল attention theory, communication accommodation theory, audience design model। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে কোয়েশ্চেন 20 to 25। আমরা 25 - 21, এখানে 6টা হচ্ছে ক্লাসিফিকেশন কোয়েশ্চেন। এরপর একটা এমসিকিউ কোয়েশ্চেন আছে। তাহলে আমরা বরাবরের মতো 2টা প্রশ্ন পড়ব। ক্লাসিফিকেশন কোয়েশ্চেন গুলো একটু দেখি। এখানে ক্লাসিফিকেশন কোয়েশ্চেন গুলোতে আসলে আমরা প্রশ্নগুলো পড়বো না, শুধু থিওরি গুলো নিচে আন্ডারলাইন করে রাখবো। এটা হচ্ছে অ্যাটেনশন থিওরি, আর এটা হচ্ছে কমিউনিকেশন অ্যাকোমোডেশন থিওরি, এটা হচ্ছে ডিজাইন মডেল, অডিয়েন্স ডিজাইন মডেল। প্যাসেজ যখন আমরা পড়বো, তো পড়ার সময় যদি এরকম কোনো থিওরি দেখি, অ্যাটেনশন থিওরি বা কমিউনিকেশন অ্যাকোমোডেশন থিওরি বা অডিয়েন্স মডেল থিওরি, সেটা নিচে সেটাকে গোল্লা করে রাখবো, আন্ডারলাইন করে রাখবো, যাতে করে পরে এখানে সহজে আসা যায়। তো আমরা আপাতত আমাদের মাথায় রাখবো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনটা। 2টা প্রশ্ন আমরা পড়বো, 2টা প্রশ্ন মাথায় নিয়ে আমরা প্যাসেজ খুঁজবো। কিন্তু যদি প্যাসেজে কোনো থিওরি পাই, সেটা আন্ডারলাইন করে রাখবো, থিওরির বৈশিষ্ট্যগুলো, যেটা আমাকে পরবর্তীতে মেলাতে হবে। তো আমরা এখন 2টা প্রশ্ন পড়ি। We are usually aware of the way we use language in our speech. Usually মানে প্রধানত, বেশিরভাগ ক্ষেত্রে আমরা aware মানে সচেতন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সচেতন থাকি the way পদ্ধতি, we use যে পদ্ধতি আমরা ব্যবহার করি, language in our speech আমাদের ভাষায়, আমরা যে পদ্ধতিতে আমাদের কথাবার্তায় আমরা যে ভাষাটা ব্যবহার করি, সে ব্যাপারে আমরা সাধারণত সচেতন থাকি। যদি সচেতন থাকি তাহলে হবে ট্রু, আর যদি সচেতন না থাকি বা অসচেতন থাকি তাহলে হবে ফলস। If we wanted to, যদি আমরা চাই, we could speak in a neutral style. If we wanted to, যদি আমরা চাইতাম, we could speak in a neutral style, আমরা একটা নিরপেক্ষ ভাষায় কথা বলতে পারতাম। তাহলে নিরপেক্ষ ভাষায় কথা বলতে পারতাম কিনা, আর হচ্ছে যে ভাষাটা আমরা ব্যবহার করি, কথাবার্তা আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, সে ব্যাপারে আমরা সচেতন কিনা, এই বিষয়টাই আমাদেরকে দেখতে হবে। How do we recognize an individual's personal style? একটা ব্যক্তির ব্যক্তিগত স্টাইল কিরকম সেটা আমরা চিনি কিভাবে? We may initially think, হয়তো শুরুর দিকে আমরা মনে করি, of the way people dress. We may initially think of the way people dress. লোকটা কিরকম জামা পরলো সেটার কথা ভাবি, their hairstyle, তাদের চুল রাখার ধরনটা, or even the vehicle they drive, কোন ধরনের গাড়ি তারা চালায়, এটা দেখে আমরা মানুষের স্টাইলটা বোঝার চেষ্টা করি। But a crucial part of a person's style is the way they speak. একটা মানুষের স্টাইল বোঝার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তারা কিভাবে কথা বলছে।
মানুষের কথা বলার ধরনটাই হচ্ছে তার স্টাইলের পরিচয়। How we talk can tell other people a lot about ourselves or who we would like to be. How we talk, আমাদের কথা বলার ধরনটা কেমন, can tell, ওই ধরনটাই বলতে পারে other people, আমাদের কথা বলার ধরনটাই অন্য লোকদের জানিয়ে দিতে পারে a lot about ourselves, আমাদের ব্যাপারে অনেক কিছু, না আমাদের কথাবার্তার ধরনটাই আমাদের ব্যাপারে অনেক কিছু অন্যকে জানিয়ে দিতে পারে। or who would like to be, আমরা কিরকম হতে চাই সেই বিষয়টা জানিয়ে দিতে পারে। it can be a strong indication, indication মানে নির্দেশ, ইঙ্গিত। it can be a strong indication of where we are from, আমাদের বাড়ি কোথা থেকে, আমরা কোথা থেকে আসছি, our level of education, আমাদের শিক্ষা কি, our age, আমাদের বয়স কত, and it can also reveal a lot about how we view the situation in which we are speaking. তাহলে আমাদের কথাবার্তার ধরন থেকে মানুষ ইঙ্গিত পেতে পারে যে আমাদের বাড়ি কোন জায়গায়, চট্টগ্রামের লোক নাকি ঢাকার লোক, আমাদের শিক্ষা কতটুকু, হ্যাঁ ধান ক্ষেত থেকে উঠে আসছি নাকি পড়াশোনা কিছু করছি, বয়স কম না বেশি, বেশি লোকরা আস্তে কথা বলে, কম কথা বলে, বুঝে শুনে বলে, বয়স যাদের কম তারা হুটহাট সবকিছু বলে ফেলে। and it can also reveal a lot about how we view the situation, কোন একটা পরিস্থিতি থেকে আমরা কিভাবে দেখছি, নেগেটিভলি দেখছি নাকি পজিটিভলি দেখছি, in which we are speaking, ওই পরিস্থিতির ব্যাপারে। Because we are largely unaware of our language production and language behavior, we are often not conscious of features in our language that give way which social groups we belong to or even which values we hold. এটাই আমাদেরকে খুব ভালো করে আন্ডারলাইন করতে হবে। Because we are largely unaware, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অসচেতন। we are বেশিরভাগ ক্ষেত্রে আমরা of our language production, আমরা কি বলছি সে ব্যাপারে আমরা সচেতন না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করি না যে আমরা আসলে কি বলছি। and language behavior, এবং আমাদের ভাষাগত আচরণটার ব্যাপারে আমরা সচেতন থাকি না। we are often not conscious of, মানে যেমন বন্ধুর সাথে কথা বলে জামিয়া কথা বলে ফেলতেছে, হ্যাঁ গালিগালাজ করে ফেলতেছে, এটার ব্যাপারে খেয়াল করি না। we are often not conscious of features, we are not conscious of features in our language that give way which social groups we belong to or even which values we hold. We are often not conscious, আমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করি না of features, বৈশিষ্ট্যের কথা, in our language, ভাষায় আমরা বৈশিষ্ট্য ব্যবহার, কোন বৈশিষ্ট্যের কথা, বৈশিষ্ট্যমণ্ডিত ভাষা ব্যবহার করি। ওইখানে দেখি তাহলে we are often not conscious of features in our language, ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো আমরা ব্যবহার করি, ভাষা বৈশিষ্ট্য that give away নিচে আন্ডারলাইন করি, তুলে ধরা, কাউকে ধরিয়ে দেওয়া, মানে ফাঁস করে দেয়া, তুলে ধরা বা ফাঁস করে দেয়া। ভাষার যে বৈশিষ্ট্য অন্যের কাছে ফাঁস করে দেয়,
গিভ ওয়ে কি ফাঁস করে দেয়, উইথ সোশ্যাল গ্রুপস, কোন সামাজিক গ্রুপ থেকে উই বিলং টু, আমরা এসেছি, মানে আমাদের সামাজিক ব্যাকগ্রাউন্ড কি। তাহলে ভাষার যেই বৈশিষ্ট্য ফাঁস করে দেই যে আমরা কোন অঞ্চলের মানুষ, কোন সোশ্যাল গ্রুপের মানুষ, সেই বৈশিষ্ট্যটা ব্যাপারে আমরা অনেক সময় সচেতন না। আমরা চট্টগ্রামের লোকজন যখন মানুষের সাথে কথা বলি যে বাত উচ্চারণ গুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু ভাষার বৈশিষ্ট্য। পকে ফ বলি, এই ভাষা বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো অন্যের কাছে তুলে ধরে যে আসলে আমরা কোন সোশ্যাল গ্রুপ থেকে এসেছি, এবং এই বিষয়টা আমরা খেয়াল করি না। or even which values we hold, এমনকি এই জিনিসটাও তুলে ধরে যে আসলে আমাদের ভ্যালিউস, মূল্যবোধ কি, আমাদের মূল্যবোধটা কেমন, সেই জিনিসটাও অন্যের কাছে তুলে ধরে, অন্যের কাছে ফাঁস করে দেয়। মানে আমাদের কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এই লোকটা কি নোয়াখালী না চট্টগ্রামের, এই লোকটা কি আওয়ামী লীগ না বিএনপি। হ্যাঁ, তার মূল্যবোধ এবং তার আঞ্চলিকতা জিনিসটা তার ভাষার মধ্যেই ফুটে ওঠে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে প্রশ্ন ছিল উই আর ইউজুয়ালি অ্যাওয়্যার, আমরা সাধারণত খেয়াল রাখি, আর এখানে বলছে এখানে খেয়াল রাখি না। উই আর ইউজুয়ালি অ্যাওয়্যার অফ দ্য ওয়ে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার স্পিচ, ভাষায় আমরা কোন ধরনের, না কথাবার্তায় আমরা কোন ধরনের ভাষা ব্যবহার করি সেই ব্যাপারটা আমরা সাধারণত খেয়াল করি। আর ওখানে বলতেছে আমরা খেয়ালই করি না, যে কারণে আমরা কোন অঞ্চল থেকে এসেছি, আমাদের দৃষ্টিভঙ্গি কি, সেটা মানুষের কাছে ধরা পড়ে যায়। তাহলে আনসারটা কি হবে? ফলস। তাহলে এখন আমরা চলে যাব পরবর্তী আরেকটা প্রশ্ন। আওয়ার ল্যাঙ্গুয়েজ চয়েসেস হ্যাপেন ভার্চুয়ালি ইনস্ট্যান্টানিয়াসলি। আমাদের ল্যাঙ্গুয়েজ, আওয়ার ল্যাঙ্গুয়েজ চয়েসেস মানে কোন ভাষাটা ব্যবহার করব, সেটা হ্যাপেন ভার্চুয়ালি ইনস্ট্যান্টানিয়াসলি, সেটা তৎক্ষণাৎ মাথায় তৎক্ষণাৎই চলে আসে। অর্থাৎ আমরা ভেবে বলি না নাকি এই শব্দ বলবো, না এই শব্দ বাদ দিয়ে এটা বলি, এই ফ্রেজটা বাদ দিয়ে এই ফ্রেজটা ব্যবহার করি, সময় নিয়ে করি না, এটা তৎক্ষণাৎ আসে। তাহলে আমাদেরকে দেখতে হবে আসলে তৎক্ষণাৎ আসে কিনা। আর ইফ উই ওয়ান্টেড টু উই কুড স্পিক ইন এ নিউট্রাল ওয়ে, আমরা নিউট্রাল স্টাইলে কথা বলতে পারবো কিনা, চাইলে পারতাম কিনা। নিরপেক্ষ। তো দেখা যাক, এরপরে আমরা পড়ি অন দি আদার হ্যান্ড থেকে পড়বো। টেক্সট মার্কিং করাটা বেশি ইম্পর্টেন্ট। কোন জায়গায় পড়ছিলাম, কতটুকু পড়েছিলাম। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে উই মে বি ভেরি অ্যাওয়্যার অফ, আমরা খুব বেশি খেয়াল করি দ্য লিঙ্গুইস্টিক ফিচার্স, ভাষাগত বৈশিষ্ট্য, দ্যাট আর ক্যারেক্টারিস্টিক অফ অ্যানাদার সোশ্যাল গ্রুপ, যে বৈশিষ্ট্যটা অন্যান্য সোশ্যাল গ্রুপ, অন্যান্য সামাজিক দলের। হ্যাঁ, আমি চট্টগ্রামের লোক, আমি কি ভুল করি সেটা খেয়াল করি না, নোয়াখালীতে যে পানিকে হানি বলে এটা ঠিকই খেয়াল করি। হ্যাঁ, তো অন্য সোশ্যাল গ্রুপ যে ভাষা বৈশিষ্ট্য ব্যবহার করে সেটা আমরা বেশি খেয়াল করি, নিজেরটা খেয়াল করি না, কিন্তু অন্যটা বেশি খেয়াল করি। and we consciously choose to adopt those language features to indicate that we are part of that group, এবং আমরা কি করি, we may consciously choose to adopt, আমরা সচেতনভাবে ওই শব্দগুলো adopt মানে অবলম্বন করা, নিয়ে নেওয়া, ওই শব্দগুলো নিয়ে নেই নিজের মধ্যে। those language features কেন, টু ইন্ডিকেট দ্যাট, এটা তুলে ধরার জন্য যে উই আর পার্ট অফ দ্যাট গ্রুপ, যে আমরা তাদেরই অংশ। সেদিন আমি এক নাপিতের দোকানে চুল কাটতেছি, আমার যে চুল কাটতেছে যে নাপিত, সে আরেক নাপিতের সাথে ঝগড়া করতেছিল।
ওই নাপিত হচ্ছে চট্টগ্রামের, আমার চুল যে কাটতেছিল সে ছিল মনে হয় সম্ভবত চট্টগ্রামের বাইরের কোন ডিস্ট্রিক্টের। তো ওইখানে একটা মিস্ত্রি আসছিল, যে মিস্ত্রি পাইপের পানি সরানোর জন্য ওইখান থেকে যে নাপিতের জিনিসপত্রগুলো সরাচ্ছিল, তো বললো যে না আমি এখন কাজ করতেছি, তুমি সরাতে পারবে না। তখন এই নাপিত যে চিটাগাঙের বাইরে, সে বলেছে কিয়া ন কাপাইতু, এটা পারিব, ইটারে সরাইতে দে। তার মানে তার কথা থেকেই বোঝা যাচ্ছে সে আসলে চিটাগাং না, কিন্তু তার অ্যাটিটিউড, তার ভাবভঙ্গি এমন যে মানুষের চিটাগাঙেরই লোক। হম, চিটাগাঙের লোককেই সে খুব শাসাচ্ছে। তারা এসে চট্টগ্রামের ভাষায় সে শুদ্ধ বাংলায় বলতে পারতো বা তার ল্যাঙ্গুয়েজে বলতে পারতো, কিন্তু চট্টগ্রামের ভাষা নকল করে সে বলতেছিল কেন, সে বুঝাতে যাচ্ছে যে সে চট্টগ্রামের, কিন্তু আমরা বুঝেই ফেলতেছি যে আসলে সে চট্টগ্রামের না। তাহলে উই মে কনসিয়াসলি চুজ, আমরা সচেতন ভাবে বেছে নেই টু অ্যাডপ্ট দোজ ল্যাঙ্গুয়েজ ফিচার্স, ওই ভাষা বৈশিষ্ট্যটা আমরা নিজেদের মধ্যে ঢুকানোর চেষ্টা করি। কেন? টু ইন্ডিকেট দ্যাট উই আর পার্ট অফ দ্য গ্রুপ, আমরাও চট্টগ্রামের লোক, এই কথাটা বোঝানোর জন্য। অর উড লাইক টু বি, অথবা চাই যে গ্রুপের একটা অংশ হতে at least. One thing is clear, an individual can change their linguistic style just as easily as they can change their fashion style or hairstyle. One thing is clear, একটা ব্যাপার খুবই সুস্পষ্ট, an individual can change their linguistic style, একটা মানুষ চাইলে তার ভাষার স্টাইল বদলাতে পারে, just as easily as they can change their fashion style or hairstyle, তাদের চুলের স্টাইল, কাপড় চোপড়ের যে স্টাইল তারা বদলায়, সেরকম ভাষার স্টাইলও চাইলে তারা বদলাতে পারে। if not more easily, যদিও ব্যাপারটা অত সহজ না। if not more easily সহজ না হইলেও, কঠিন হইলেও, মানে মানুষ যেরকম তার চুলের স্টাইল বদলাতে পারে ইজিলি, তার কাপড় বদলাতে পারে ইজিলি, অত সহজে সে কিন্তু তার ভাষাটা বদলাতে পারে না, তবে বদলাতে পারে। This ability to change language style is called style shifting, and it happens all the time. This ability to change language style, ভাষার স্টাইল বদলানোর এই যোগ্যতাটাকে বলা হয় কি? স্টাইল শিফটিং। এটার নাম কি? and it happens all the time, এবং এই স্টাইল শিফটিং কিন্তু সব সময় হয়ে থাকে। আমরা ঘরে এক ধরনের কথাবার্তা বলি, স্কুলে পড়ার সময় এক ধরনের কথাবার্তা বলি, কলেজে উঠলে সেটা অন্যরকম হয়ে যায়, আর যখন দেশের বাইরে গিয়ে কথাবার্তা বলি তখন সেটা আরো অন্যরকম হয়ে যায়। আমার এই যে কিছুক্ষণ আগে যে মামাটা ফোন করেছিল, সে লন্ডনে ছিল 10 বছরের মতো। লন্ডন থেকে আসার পর আমাদের সাথে যখন চট্টগ্রাম ভাষায় কথা বলতেছে, তার কথাগুলো আমরা বুঝতেছি। তার 80% মানে 80% চিটাগনিয়ান, 20% সিলেটি। লন্ডনের সিলেটিদের সাথে ছিল, হ্যাঁ, ওর কথাবার্তা, হ্যাঁ মানে, হ্যাঁ এইটা তোলে মারতে চাই। এটা বন্ধ। যেহেতু এখানে আসেনি, তাহলে আমরা পরবর্তী প্যারাগ্রাফটা পড়ি। Style shifting is not an addition to how we normally speak. Style shifting is not an addition, এটা কোনো অতিরিক্ত মাত্রা নয়, to how we normally speak. আমরা সাধারণত যেভাবে কথা বলি তার সাথে অতিরিক্ত কিছু যুক্ত করা মানেই কিন্তু স্টাইল শিফটিং নয়। In fact, you could say that it is impossible to speak without any style. You could say that it is impossible to speak without any style. কোন একটা স্টাইল ফলো না করে কথা বলা সম্ভব নয়, তার মানে অবশ্যই কোনো না কোনো স্টাইলে কথা বলতে হবে। তার মানে কি? আমি চিটাগনিয়ান, আমি যখন মানুষের সাথে কথা বলবো কোনোভাবে নিরপেক্ষভাবে কথা বলতে পারবো না, হয় চিটাগনিয়ান মানে একটা স্টাইল কথা বলবো, নাইলে অন্য কোনো
ডিস্ট্রিক্টের ল্যাঙ্গুয়েজের একটা স্টাইল আমার মধ্যে চলে আসবে, কিন্তু নিরপেক্ষ সেটা সম্ভব না। তাহলে আমাদের 15 নম্বর যেটা বলছে, ইফ উই ওয়ান্টেড টু, যদি আমরা চাইতাম, উই কুড স্পিক ইন এ নিউট্রাল স্টাইল, তাহলে আনসার কি হবে? এটা 14 নম্বরের 15 নম্বরের আনসারও হবে ফলস। যেহেতু একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, আমরা আরেকটা প্রশ্ন করব। Some people use certain styles of speech as part of their job. কিছু কিছু লোক একটা নির্দিষ্ট স্টাইলে কথাবার্তা বলে তাদের চাকরি বাকরির কারণে, মানে চাকরির কারণেই তাদেরকে বিভিন্ন স্টাইলে কথা বলতে হয়। কতটা সত্য কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। When we speak, মেসেজে আবার ফিরে যাই আমরা, যখন আমরা কথা বলি, we are making several choices within fractions of a second. এক সেকেন্ডের অনেক অল্প সময়ে আমরা মেকিং সেভারাল চয়েসেস, আমরা বেছে নেই কি বলবো। তার মানে কি কথা বলবো সেটা আমরা কি করি? তৎক্ষণাৎই সিদ্ধান্ত নেই, নাকি অনেক সময় নিয়ে সিদ্ধান্ত নেই? তৎক্ষণাৎ। তাহলে এই যে ভার্চুয়ালি ইনস্ট্যান্টেনিয়াসলি, এই কথাটাকে এখানে বলছে উইদিন ফ্র্যাকশনস অফ সেকেন্ড। ভার্চুয়ালি ইনস্ট্যান্টেনিয়াসলি বিষয়টা আসছে উইদিন ফ্র্যাকশনস অফ এ সেকেন্ড। তাহলে 16 নম্বরের আনসার কি হবে? ট্রু। যেহেতু একটা প্রশ্ন আনসার হয়ে গেছে, আমরা আরেকটা প্রশ্ন করব। ইনফর্মাল টু ফর্মাল স্টাইল শিফটিং, ইনফর্মাল থেকে ফর্মাল স্টাইল শিফটিং করতে গেলে, ইনফর্মাল টু ফর্মাল স্টাইল শিফটিং ফিচার্স এ গ্রেটার ইউজ অফ পার্সোনাল প্রোনাউন্স। তাহলে কত নাম্বার বললাম এটা আমরা? 18 নাম্বার। 18 নাম্বার বলছে ইনফর্মাল টু ফর্মাল স্টাইল শিফটিং, ইনফর্মাল থেকে ফর্মাল স্টাইলের দিকে গেলে features a greater use of personal pronouns, সেক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের বিশাল ব্যবহার করতে হয়, অনেক বেশি ব্যবহার করতে হয়। তাহলে ইনফর্মাল থেকে ফর্মাল স্টাইলে শিফট করলে সেক্ষেত্রে অনেকগুলো পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে হয় কিনা সেটা আমরা দেখি। a greater use of personal pronouns। আচ্ছা, চয়েসেস রিগার্ডিং ভোকাবুলারি, যে চয়েসগুলো আমরা করি, শব্দ, প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন, গ্রামার, সেন্টেন্স ল্যাগ এন্ড ডায়ালেক্ট। আমরা যে তৎক্ষণাৎ যে সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি, যে কি শব্দ ব্যবহার করব, উচ্চারণটা কিভাবে করব, টোনটা কিভাবে দিব, ব্যাকরণ কিরকম হবে, সেন্টেন্সের দৈর্ঘ্য কতটুকু হবে, এবং বলার ধরনটা কিরকম হবে, কোন আঞ্চলিকতা দেখে বলবো। Mostly these choices are unconscious. বেশিরভাগ ক্ষেত্রে এটার ব্যাপারে আমরা সচেতন থাকি না। And we have been learned in childhood and have been learned in childhood, এবং এই জিনিসটা শেখা হয়েছে কোথায়? শৈশব থেকে। শৈশব থেকে এটা আমাদের মধ্যে বদ্ধমূল। The most noticeable of the language features that we learn unconsciously are determined by the place where we grow up. The most noticeable of the language feature, ভাষার বৈশিষ্ট্যটা বেশি লক্ষণীয় হয় that we learn unconsciously, যেটা আমরা নিজের অচেতনে যে ভাষা বৈশিষ্ট্যটা আমরা শিখি, আর ডিটারমিন সেটা নির্ধারিত হয় by the place where we grow up, যে কোন স্থানে আমাদের বেড়ে ওঠা হয়েছে। অর্থাৎ একটা লোক, সে আমেরিকান কিন্তু বেড়ে উঠেছে চট্টগ্রামের কোনো বস্তিতে, তাহলে সে কোন ভাষা শিখবে? বস্তির ভাষাটাই শিখবে। And may include the vocabulary and grammar patterns of the dialect spoken in that area. ওই এলাকার লোকজন যেই শব্দ, যেই ব্যাকরণ এবং যেই মানে পারিভাষিক যে আঞ্চলিক ভাষায় কথা বলে, সেই জিনিসটাই সেই লোক শিখে নেয়। তাহলে এখানে আমাদের এই বিষয়টা আসলো না, আমরা পরবর্তী প্যারাগ্রাফে দেখব। হ্যাঁ, এটা ট্রু। 17 নম্বর আমরা ওটা ইন এ ফ্র্যাকশনস অফ সেকেন্ড, 16 নাম্বার কোশ্চেন আমরা ইন এ ফ্র্যাকশনস অফ সেকেন্ড। এর পরের প্রশ্ন যেটা বলছে,
our choices are conscious. আমরা কি কথা বলবো না বলবো সেটা খুবই সচেতন ভাবেই বলি, and maybe tied to, এবং সেটা সম্পৃক্ত কার সাথে? our work, কোথায় চাকরি করি। হ্যাঁ, তারপর বলছে নিউজ রিডার্স অর টিচার্স, ফর এক্সাম্পল may speak in a certain way, যারা সংবাদ পাঠ করে এবং যারা ক্লাসে পড়ায় তারা হয়তো এক ধরনের কথা বলে, ডিউ টু দেয়ার জবস, কি কারণে? তাদের চাকরির কারণে। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নের আনসার কি হবে? সাম পিপল ইউজ সার্টেন স্টাইলস অফ স্পিচ অ্যাজ এ পার্ট অফ দেয়ার জব। আনসার হবে ট্রু। তো দেখতে দেখতে 4টা প্রশ্নের আনসার আমরা করে ফেলেছি, আর মাত্র বাকি রয়েছে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন অলরেডি পড়া আছে, আর একটা প্রশ্ন আমরা একটু পড়ে নিব। Levov's experiments include asking people to read a text out loud. তাহলে Levov's experiment নিয়ে কথা বলতে হবে। যে ইনফর্মাল টু ফর্মাল স্টাইলের প্রনাউন, পার্সোনাল প্রনাউনের ব্যবহারটা সবচেয়ে বেশি কিনা, গ্রেটার কিনা, আর হচ্ছে Levov's এক্সপেরিমেন্টের মধ্যে আওয়াজ করে কোনো কিছু পড়তে হয় কিনা। Personal language style is therefore an individual version of a typical behavior. ব্যক্তির কথা বলার নিজস্ব যে ধরন, সেটা হচ্ছে একটা নিজস্ব ধরন অফ দ্য টিপিক্যাল বিহেভিয়ার অফ এ সোশ্যাল গ্রুপ, যে একটা আঞ্চলিক একটা সমাজের দলের, সামাজিক দলের, তার মানে একটা আঞ্চলিকতার সামগ্রিক বৈশিষ্ট্য। যেমন টিটুর কথা থেকে বোঝা যায় যে সাতকানের লোকজন কিভাবে কথা বলে। and is acquired along with the culture of the group, এবং এই ভাষাটা কিন্তু তার সংস্কৃতির সাথে তার ভিতরে চলে আসে। moreover as we grow up and come into contact, আমরা যেভাবে বেড়ে উঠি এবং মানুষের সংস্পর্শে আসি with other social groups, অন্য সামাজিক দলের সাথে, অন্য অঞ্চলের লোকদের সাথে যখন আমরা মেলামেশা করি, we continually adjust our speech to the audience. আমরা করি কি আমাদের কথাগুলো সে অনুসারে, মানে আমার অডিয়েন্স থেকে সে অনুসারে কি করি, অ্যাডজাস্ট করে নেই। সিচুয়েশন অ্যান্ড টপিক, ওই আমাদের দর্শককে কোন পরিস্থিতিতে কথা বলছি এবং কি বিষয় নিয়ে কথা বলছি। তাহলে যখন এমনিতে আমরা ভাষাটা শিখে হচ্ছে আমাদের আঞ্চলিক যে গ্রুপ, যে সোশ্যাল গ্রুপে বেড়ে উঠেছি সে অনুসারেই, সে সংস্কৃতি অনুসারেই। কিন্তু যখনই আমরা একটা অন্য পরিবেশে যাই, অন্য সংস্কৃতির লোকের সাথে মেলামেশা করি, অন্য কোনো স্থানে কথা বলি, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি, তখন আমরা আমাদের ভাষাটাকে কি করি, সেন্সর করি, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। ঠিক আছে? যেমন চট্টগ্রামের লোকজন যখন অন্য চট্টগ্রামের লোকের সাথে কথা বলে, তখন খুব হিয় করেই নোয়াখালীর লোকদের ব্যাপারে কথা বলে, নোয়াখালীরা এই সেই। ঠিক আছে? ক্লাসে যদি কোনো নোয়াখালীর কেউ থাকে তখন সেন্সর করে, তখন সেন্সর করে, না ও মাইন্ড করবে, এত নিচে নামিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, এখন অবশ্য না, আমরা যখন ছোট ছিলাম তখন ব্যাপারটা খুব বেশি প্রচলন ছিল। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলে দেখা যেত ক্লাসের মধ্যে কোনো বাইরের ডিস্ট্রিক্ট নাই। ব্যাক ইন 25 ইয়ার্স, 20-25 বছর আগের কথা বলছি, প্রাইমারি স্কুলে তখন আমরা একটাই কথা বলতাম, জাপানি। এখন কিন্তু এটা কিন্তু প্রচলিত না। হ্যাঁ, এটার ইতিহাস জানা আছে কারো? মানে নোয়াখালী কথাটা এখন হয়, কিন্তু তখন আমরা ছোটবেলায় কিন্তু এটা শুনতাম। আমরা আমাদের কালচারে যারা ছিল, মানে আমাদের বড় ভাই বা মামা খালা যারা ছিল, ওরা জাহানি বলতো। এদেরকে নাকি জাপানে পাঠানোর কথা ছিল, একটা নির্দিষ্ট, জাপানে পাঠানোর কথা ছিল, এই জন্য ওই নামটা ছিল। এই যে জিনিসটা, কথা বলার যে একটু রিয়ালিটি, বাস্তবতা, একই জিনিস আবার চট্টগ্রামের লোকের ব্যাপারে ঘটে। চট্টগ্রামের লোককেও কিন্তু সারা বাংলাদেশে কেউ পছন্দ করে না।
আমাদেরকে আবার কি আমাদেরকে আবার কি কত বড় দেব না আমার কালকে আমাদের তখন ওরা যখন কথা বলে এটাই, কিন্তু যখন মানে আমরা পরিবেশে থাকি তখন কিন্তু এটাকে কি করে ফেলে, আমরা লঘু করে ফেলি, এটাই বলা হচ্ছে। তো এখানে কিন্তু ইনফর্মাল টু ফর্মাল বিষয়টা আসেনি, তো আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফ। স্টাইল শিফটিং ইজ দ্য চেঞ্জ উই মেক কনসিয়াসলি অর আনকনসিয়াসলি। স্টাইল শিফটিং মানে হচ্ছে নিজের স্টাইলে পরিবর্তন ঘটানো, সেটা সচেতন ভাবে হোক আর অসচেতন ভাবে হোক, টু আওয়ার পার্সোনাল ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্সেস। পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের নিজের বলার যে স্টাইল, সেই স্টাইলটাকে বদলানোটাই সচেতন ভাবে হোক অসচেতন ভাবে হোক, আমরা সেটা কি করি, চেঞ্জ করি। এটাই হচ্ছে স্টাইল শিফটিং। সচেতন কিরকম? যখন আমরা কোনো বিদেশির সাথে কথা বলি, তার সাথে বাংলা বলি না, ইংলিশ বলি, তো ইংলিশে বলার সময় উচ্চারণ গুলো খেয়াল করি যে কি বলা যাবে। হ্যাঁ, ওইটা যেমন পার্টনার না বলে পার্টনার বলি, উচ্চারণটা খেয়াল করি, এটা হচ্ছে সচেতন। কিন্তু আমরা যখন একটা বাচ্চার সাথে কথা বলি, তখন কিন্তু নিজের অজান্তেই তার মতো বাচ্চার মতো হয়ে কথা বলি, কি বাবা তুমি কেমন আছো, এটা কিন্তু খেয়ালই করি না। And how do we shift our linguistic style? আমাদের linguistic স্টাইলটা আমরা চেঞ্জ করি কিভাবে? The most common moves are formal, casual. The most common moves are from casual to formal or vice versa. Casual মানে এমনি আসার সাথে সাথে একজন মানুষের সাথে, আমার পরিচিত মানুষের সাথে যে কোনো কিছু না ভেবে যে কথাটা বলছি, সেটা হচ্ছে ক্যাজুয়াল, ইনফর্মাল। কিন্তু যখনই ডায়াসে দাঁড়িয়ে স্পিকিং টেস্ট দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি, তখন কিন্তু খুব খেয়াল করে করে বলছি, এটাই হচ্ছে ফর্মাল। তো অনেক সময় ফর্মাল থেকে ইনফর্মালে চলে যায়, অনেক সময় ইনফর্মাল থেকে ফর্মাল চলে যায়। আমাদের সংসদ অধিবেশন যখন হয়, যখন স্পিকার কথা বলেন, খুবই ফর্মালি বলেন, এবং যখন কোনো এমপি কে কথা বলার সুযোগ দেন, উনিও খুব ফর্মালি বলেন। পিছন থেকে যখন গালাগালি শুরু হয়, তখন আর ফর্মাল থাকে না, এটা ইনফর্মাল হয়ে যায়। ক্যাজুয়াল টু ফর্মাল শিফটস, তার মানে ইনফর্মাল টু ফর্মাল শিফটস হ্যাপেন ইন স্পেসিফিক কনটেক্সট, বিশেষ বিশেষ প্রসঙ্গে, and in certain social groups, এবং বিশেষ বিশেষ লোকদের মধ্যে। They are marked by a reduction in certain features of casual speech. They are marked by, এই জিনিসটা পরিলক্ষিত হয়, reduction in certain features, কিছু কিছু বৈশিষ্ট্য কি হয়ে যায়, বাদ পড়ে যায়। কিসের? ইনফর্মাল স্পিচের কিছু কিছু বৈশিষ্ট্য বাদ পড়ে যায়, যেমন such as the use of double negatives, দুইবার নেগেটিভসটা এখানে আসে না, ডাবল নেগেটিভস এখানে আসে না। The use of double negatives or slang words, কোন স্ল্যাং আমরা ব্যবহার করি না, স্ল্যাংটাকে অ্যাভয়েড করি। They are also marked by hypercorrection. এই ইনফর্মাল থেকে ফর্মালের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে বেশি কারেকশন করার প্রবণতা। হাইপার মানে বেশি, কারেকশন মানে শুদ্ধ, ভুলটাকে বেশি শুদ্ধ করার প্রবণতা। যে কিছুক্ষণ আগে আমি কথা বলতেছিলাম অসচেতনতা, হ্যাঁ, এটা হচ্ছে কি হাইপার কারেকশন। Hyper correction is the overuse of a perceived rule for a more prestigious variety of the language. Is the overuse of perceived rule, কোনো নিয়ম বারবার বেশি ব্যবহার করা, from a more prestigious variety of the language. An example from English is as follows. English থেকে উদাহরণ বললে এরকম, instead of saying there is no difference between you and me, a style shift to more formal speech would be
there is no difference between you and I. You and E না বলে গ্রামাটিক্যালি কারেক্ট করতে গিয়ে আমরা অনেক সময় বলি you and I. তাহলে ইনফর্মাল টু ফর্মাল স্টার শিফটিং ফিচার্স এ গ্রেটার ইউজ অফ পার্সোনাল প্রোনাউন্স। গ্রেটার ইউজার তো বলে নাই, গ্রেটার ইউজার কি বলছে? তাহলে আনসার কি হতে পারে? ফলস কেমনে হবে? এটা তো আছে ইউ এন্ড আই, ইউ এন্ড মি, কিন্তু এটা বেশি না কম সেটা তো বলে নাই, এরকম তুলনা তো করেনি। সুতরাং আমাদের 18 নম্বরের আনসার হবে কি? নট গিভেন। Lebow's experiment include asking people to read a text out loud. তাহলে আমরা এখন এইখানে না থেকে সরাসরি চলে যাব থিওরিতে। লেবো আসলে এখানে ফিরে আসবে। আমরা দেখব অ্যাটেনশন থিওরি, কমিউনিকেশন অ্যাকোমোডেশন থিওরি, অডিয়েন্স ডিজাইন মডেল। প্রশ্নগুলো আমরা একটু দেখি। রিডিং অ্যালাউড, শোয়িং ইউর সিমিলার, There are a number of theories for why people change their personal speech style. Theory কথা বলছে না, কয়েকটা থিওরি আছে। There are a number of theories for why people change their personal speech style. তাদের ব্যক্তিগত স্পিচ স্টাইল কেন বদলায় সে ব্যাপারে কিছু থিওরি আছে। The first was put forward by William Lebow in 1960s. Lebow studied the speech patterns of people in New York. নিউ ইয়র্কের মানুষের কথার ধরন গবেষণা করেছেন। And in particular the pronunciation of R pronunciation ta, the inclusion of these sound being seen as high status. R এর উচ্চারণ করাটা নিউ ইয়র্কে কি মনে করা হইতো? উচ্চ মর্যাদার বিষয় হিসেবে চিন্তা করা হইতো। Lebow found that because people were aware of the higher status of this sound, when they were asked to do a task that needed their attention, such as reading aloud, they were more likely to produce the sound. তাদেরকে যদি কোনো কিছু করতে বলা হইতো তাহলে তারা সেটাকে আওয়াজ করে উচ্চারণ করার চেষ্টা করত। তাহলে আনসার কি হবে এটা? Lebow experiment include asking people to read a text out loud. তাহলে এটা হবে ট্রু। টেক্সট মানে পড়া, টাস্ক মানে কাজ। আমি একটু বুঝিয়ে বলছি। When they were asked to do a task, যদি তাদেরকে বলা হয়তো কোনো কিছু করতে, that needed, যে কাজটা করতে গেলে needed their attention, তাদের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন, such as reading aloud, যেমন উচ্চ করে বলা। হ্যাঁ, রিডিং অ্যালাউড, রিড মানে পড়া, অ্যালাউড মানে উচ্চস্বরে। তাহলে পড়তে গেলে আমরা কি পড়ি? নিশ্চয়ই টেক্সট তো পড়ি, তাই না? তাহলে টেক্সট পড়তে গেলে তারা কি করে? উচ্চস্বরে পড়ে এবং আর উচ্চারণটা ধরার চেষ্টা করে। তাহলে নিশ্চয়ই তার এই এক্সপেরিমেন্টের মধ্যে টেক্সট পড়ার সুযোগ আছে। সুতরাং আনসার কি হবে? ট্রু। ওয়ার্ডের দিকে তাকাইলে হবে না, ওয়ার্ড পুরো মিনিংটা খেয়াল করতে হবে। তাহলে এই থিওরির নাম, লেবোভের এই থিওরির নাম হচ্ছে অ্যাটেনশন থিওরি, তাই না? অ্যাটেনশন ড্র করার জন্য। তাহলে যেহেতু অ্যাটেনশন থিওরি মানে হচ্ছে এ, 24 নাম্বার আনসার কি হবে? 24 নাম্বার, ইনক্লুডিং আ পার্টিকুলার সাউন্ড, ঠিক আছে না? Showing you are similar to someone's by shifting your speech style to theirs, এটা কি হবে? আচ্ছা, আমরা কতদূর পর্যন্ত পড়ছিলাম? এখান থেকে আমরা আসি। More likely, reading aloud, they are more likely to produce the sounds. On the other hand, when asked to do something which involves their emotions,
Like telling a story, they paid less attention to the sound. Like telling a story, গল্প বলার সময় they paid less attention to the sound. গল্প বলার সময় কিন্তু তারা এটার প্রতি তেমন খেয়াল করতো না. This is called the attention speech model. Another theory, the communication accommodation theory. তাহলে কমিউনিকেশন অ্যাকোমোডেশন থিওরিতে আসার আগে আমরা দেখব এখানে কোনটা কোনটা এই থিওরির আওতাভুক্ত পড়ে, কোনটা কোনটা হইতে পারে। Showing you are similar to someone by shifting your speech styles to theirs. 22 নাম্বার কেমনে পড়ে? হ্যাঁ, showing you are similar to someone by shifting your 20 নাম্বার হবে। আচ্ছা, 22 নাম্বার গল্প বলা, 22 নাম্বার। তাহলে তিনটা হয়ে গেল একটা থেকে, ঠিক আছে? আর কোনটা হওয়ার সম্ভাবনা আছে? আমাদের পরবর্তী স্টাইলটার নাম কি, থিওরির নাম কি? হ্যাঁ, এখন খেয়াল করতে হবে কমিউনিকেশন অ্যাকোমোডেশন থিওরিতে কি বলে। ন্যারেটিং মানে বর্ণনা করা, গল্প বলতে গেলে তো বর্ণনা করতে হয়। কোথায়? Another theory, the communication accommodation theory, developed by Howard Giles in the 1970s, says that style shift may be convergent. Convergent মানে কেন্দ্রমুখী, divergent মানে কেন্দ্রবিমুখী, একটা নির্দিষ্ট দিকে যায়। It moves closer to speech style of the person or people with whom you are talking. এবার যার সাথে কথা বলছি, যেমন সে আমি হচ্ছে সন্দ্বীপের লোক, সে হচ্ছে চট্টগ্রামের লোক। তো সে যখন আমার সাথে কথা বলছে, সন্দ্বীপের স্টাইলে কথা বললে সেটা হবে কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? মানে যার সাথে কথা বলছি তার সাথে মিলিয়ে কথা বলা, তার মানে হচ্ছে কনভার্জেন্ট। তাহলে কনভার্জেন্ট communication accommodation theory developed by Howard Giles in the 1970s says that style shift may be convergent, হতে পারে convergent মানে যার সাথে কথা বলবো তার সাথে মিলিয়ে বলা। That is, it moves closer to the speech style of the person or people with whom we are talking. যার সাথে কথা বলছি তার সাথে তার বলার স্টাইল তার সাথে মিলিয়ে বলা। যেমন বাচ্চার সাথে কথা বলছি, বাচ্চা ছেলের সাথে কথা বলছি, তাহলে আমি বাচ্চা বাচ্চা হয়ে কথা বলি না? এটা হচ্ছে কি কোন স্টাইল? কনভার্জেন্ট। 21 কত হবে? Showing you are similar to someone by shifting your speech style to theirs. Moving your speech style, moving your speech style away from the. এটা তো অর্থটা এখনো বলে নাই। আচ্ছা, পড়ে নি আগে একটু। Or it may be divergent, that it moves away from the other person's speech style. The shift is most commonly convergent when people find similarities in their background, social class, or even shared interest. কখন কনভার্জেন্ট হয়? তাহলে এটা হবে যখন ডাইভার্জেন্ট মানে বিমুখী হয়। তাহলে আনসার কি হবে এটা? সিটা কি বলা হচ্ছে? সি থিওরিটা কি ছিল? আচ্ছা, একটু পড়ে নেই। পড়তে পড়ছিলাম আমরা। আচ্ছা, the shift is most commonly convergent when people find similarities in their background. যেমন কেউ একজন বিদেশে গেল, দেখলো যে তার হাতে একটা ব্যাগে লেখা আছে আইআইইউসি চট্টগ্রামে। তাহলে আমি তো আইআইসিতে পড়ছিলাম, তুই তো আইআইসিতে পড়ছিস। সোশ্যাল ক্লাস, or even shared interests and likes. দেশের বাইরে, হয়তো ইন্ডিয়াতে, কিন্তু যখনই দেখলাম এয়ারপোর্টের মধ্যে তার এই ব্যাগ, ধরে নিলাম সে চট্টগ্রাম থেকে আসছে, তখন তার সাথে দেখা যায় কি সরাসরি চিড়িঙ্গা ভাষায় কথা বলি আমরা।
বদ্ধ না সিডাং হতো নি হ্যাঁ বদ্ধ না সিডাং হতো না In a later theory, the role of the speaker of audience is emphasized further. পরবর্তী যেটা বলছে in a later theory, আরেকটা থিওরিতে the role of the other speaker or audience মানে অডিয়েন্সের ভূমিকা is emphasized further. ভূমিকাকে জোর দেওয়া হয়েছে. In 1984, Alan Bell proposed the audience design model. In this theory, individuals shift their style to win the approval of the people they are speaking to. তাহলে যার সাথে কথা বলছে তার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তাকে তাহলে আনসার কি হবে ট্রাইং টু গেইন ইওর লিসেনার্স অ্যাকসেপ্টেন্স তাহলে আনসার কি হবে এটা সি তাহলে এখানে আমরা সব পেয়ে গেছি তাই না এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে Which of the following is not an example of style shift? Style shift নিয়ে তো আমরা অনেক পড়ে ফেলছি দেখি পারি কিনা Using a dialect words in your speech. Dialect ব্যবহার করি না আমরা তাহলে এটা হবে না এখানে বলছে not. Using unusual sentence patterns. হ্যাঁ Using unusual sentence patterns. আমরা স্টাইল শিফট করলে কি আনইউজুয়াল কথা বলি না যে আনইউজুয়াল মানে কি এমনিতে ইনফরমালি এক ধরনের কথা বলি কিন্তু যখনই মানে স্টেজে গিয়ে কথা বলি তখন চেঞ্জিং প্রনাউন্সিয়েশন ফিচার্স বিং আনওয়্যার অফ ইউর স্পিচ স্টাইল আনওয়্যার নাকি অ্যাওয়্যার আমরা কিন্তু ওরা বলছে আনওয়্যার তাহলে এটাই হচ্ছে আনসার